আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এআর আকাশ ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওটা যারা নিউ ইউজার আছেন তাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হবে, কারণ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্স সহ যে কোনো এক্সচেঞ্জারে কোনো টোকেন যদি রিসিভ করেন বা এয়ারড্রপ থেকে কোনো যদি টোকেন পান, সেই টোকেনটা আপনারা বিক্রি করে কিভাবে বিকাশে টাকা উইথড্র করবেন বা বিকাশে টাকা নেবেন, সেইটা নিয়ে এই ভিডিওটা। সো আমাদের চ্যানেলে অনেকে নতুন ইউজার অনেক জয়েন হয়েছেন, তারা আমাকে অনেকে রিকোয়েস্ট করতেছেন যে আপনারা যে টোকেনটা কোনো এয়ারড্রপ থেকে কোনো পেমেন্ট পাইছেন, কিন্তু বাট ওই পেমেন্টটা আর কি কিভাবে বিকাশে টাকা নেবেন এটা বুঝতেছেন না। সো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। সো তারা মাস্ট ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। সো মূল ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, যারা এয়ারড্রপ থেকে ইনকাম করতেছেন এবং ভালো পরিমাণে একটা আর্নিং করতেছেন, তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, বিকজ এখানে লেটেস্ট এবং লেজিট এয়ারড্রপ সবার আগে শেয়ার করা হয়। শুধু এয়ারড্রপে জয়েন করলেই হবে না, এসবের আপডেটও ফলো করতে হবে। সেক্ষেত্রে আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন, সেক্ষেত্রে আপনারা আপডেটও সবার আগে পেয়ে যাবেন। সো টেলিগ্রামের জয়েনিং লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো এখন মূল ভিডিও শুরু করা যাক। সো আপনাদের কিন্তু এইসব বাই সেল করার জন্য যে আপনারা এয়ারড্রপ থেকে একটা পেমেন্ট পাবেন, সো এই পেমেন্টটা কিন্তু আপনারা অনেক জায়গাতেই পাইতে পারেন। লাইক আপনাদের যে ওয়ালেট আছে, যেমন টনকিপার ওয়ালেট বা ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্ক ওয়ালেট, এইসব ওয়ালেটও পেতে পারেন। বা এখন বেশিরভাগ এয়ারড্রপ ডিরেক্ট এক্সচেঞ্জারে উইথড্র দিয়ে থাকে। যেমন আপনারা ক্যাটিজেন থেকে অনেকে পেমেন্ট পাইছেন, যেমন নটকয়েন থেকে এই ট্রেন্ডটা বেসিক্যালি শুরু হয়েছে ডিরেক্ট বাইন্যান্সে বা অথবা বাইন্যান্স পেতে তো অন্যান্য এক্সচেঞ্জারগুলো আছে, তো এগুলোতে ডিরেক্ট উইথড্র করার অপশনটা নটকয়েন থেকেই চালু হয়েছে। সো তারপরে ডক্স থেকে পেমেন্ট পাইছেন, দেন ক্যাটিজেন, এখন হ্যামস্টার থেকেও পেমেন্ট পাইছেন, বাট হ্যামস্টারে আমরা সেল দিতে পারবো কালকে। সো অনেকে বুঝতেছেন না এটা কিভাবে সেল দিবেন এবং সেল দিয়ে টাকাটা কিভাবে বিকাশে নেবেন। সো তাদের উদ্দেশ্যেই মূলত ভিডিওটা করা। সো এখন আপনাদের কিন্তু একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকা লাগবে এইসব এক্সচেঞ্জার বা এক্সচেঞ্জ করার জন্য, টোকেনগুলো এক্সচেঞ্জ করে টাকাতে কনভার্ট করার জন্য একটা বাইন্যান্স থাকা লাগবে, অথবা যে কোনো একটা এক্সচেঞ্জার থাকা লাগবে আর কি। এরকম বাইন্যান্স, বাইবিট, বিটগেট অথবা কুকয়েন, যে কোনো এক্সচেঞ্জার থাকলেই হবে। সো এই একটা ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা এক্সচেঞ্জ করতে পারবেন, বাট কয়েন এক্সচেঞ্জ করে টাকাতে নিতে পারবেন আর কি। সব এক্সচেঞ্জারে সেম প্রসেস। সো তার জন্য কিন্তু ফার্স্ট অফ অল আপনাদের যে কোনো একটা এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট খুলবেন, সাইন আপ করবেন ইমেল পাসওয়ার্ড দিয়ে, দেন এখান থেকে আসবেন, এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, করার পরে এখানে প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাদের মাস্ট কেওয়াইসিটা ভেরিফাই করা লাগবে। সো যাদের কেওয়াইসি ভেরিফাই করা নাই তারা কিন্তু এরকম এক্সচেঞ্জ করতে পারবেন না। সো আপনাদের মাস্ট কেওয়াইসি ভেরিফাই করা লাগবে। আপনাদের যাদের এনআইডি কার্ড আছে তারা চাইলে এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশন করতে পারবেন। এছাড়াও পাসপোর্ট দিয়ে অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়েও কেওয়াইসি কমপ্লিট করা যায়। সো কেওয়াইসি কমপ্লিট করা নিয়ে আপনারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, সার্চ দিলে পেয়ে যাবেন। সো আমি আর ওটা দেখাচ্ছি না। সো এখন হচ্ছে আপনাদের মূল বিষয়টাতে আসা যাক। সেটা হচ্ছে আপনারা যদি ওয়ালেটে আসেন, সেক্ষেত্রে এখানে অনেকগুলো সেকশন দেখতে পাবেন, একটা ওভারভিউ, একটা স্পট, একটা ফান্ডিং। সো বেসিক্যালি সব এক্সচেঞ্জারে এইসব অপশন অলমোস্ট সেম থাকে, শুধু কিছু কিছু আলাদা আলাদা নাম থাকে। যেমন বাইবিটের ক্ষেত্রে স্পট ট্রেডিংয়ে ওখানে লেখা থাকে ইউনিফাইড ট্রেডিং, আর হচ্ছে ফান্ডিং তো ফান্ডিংই থাকে। আর বাইন্যান্সে তো এইসব এক্সচেঞ্জ দেখতেই পারতেছেন, এইসব ফিচারগুলো দেখতেই পারতেছেন। সো এখন মূল বিষয়ে কথা বলা যাক। দেখেন এখন আপনারা যারা হ্যামস্টারে কাজ করছেন, যারা বাইন্যান্সে উইথড্র দিচ্ছেন, তারা কিন্তু উইথড্র অলরেডি পেয়ে গেছেন। সো এখন দেখেন এই যে আমরা যদি আসি এখানে হ্যামস্টার, সো এই হ্যামস্টারে কিন্তু এখানে আমার হচ্ছে কতগুলো আমি টোকেন পাইছি, 2678। সো এটা এখানে শো করতেছে, বাট এটার প্রাইস কিন্তু এখানে $0 দেখাচ্ছে, বিকজ এটা এখনো লিস্ট হয়নি, আগামীকাল লিস্ট হবে এইটা। সো আপনারা আগামীকাল এখানে হচ্ছে উইথড্র দিতে পারবেন, বা এখানে এটা হচ্ছে করতে পারবেন আর কি, সেল দিতে পারবেন। সো এই বিষয়ে পরে আসা যাক। এখন আমি দেখাই যে আপনারা কিন্তু এখানে চাইলে ইউএসডিটি দিয়ে যে কোনো টোকেন কিনতে পারবেন। সাপোজ আমি এখন একটা কিনে দেখাই, দেখেন এখানে আমার এখানে 35 ইউএসডিটি আছে। সো একটা জিনিস খেয়াল রাখবেন, সো আপনারা যে কোনো যদি কোনো কিছু বাই অথবা সেল মানে এক্সচেঞ্জ করতেছেন, মেইনলি বাই সেল না, এক্সচেঞ্জ করতেছেন মানে একটা টোকেন থেকে অন্য টোকেনে কনভার্ট করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে যে ফান্ডিংটা লাগবে বা যে টোকেনটা থাকবে সেটা কিন্তু মাস্ট স্পটে থাকতে হবে। ফান্ডিংয়ে থাকলে কিন্তু সেটা আপনারা এখান থেকে বাই সেল করতে পারবেন না, জাস্ট উইথড্র দিতে পারবেন। সো মানে এক্সচেঞ্জ করতে পারবেন না আর কি, জাস্ট উইথড্র দিতে পারবেন। সো এক্সচেঞ্জ করার জন্য এখানে হচ্ছে স্পটে থাকা লাগবে। কারণ কি, কারণ সাপোজ এখন আমি একটা জিনিস দেখাই, জাস্ট একটা জিনিস আমরা হচ্ছে বাই করে দেখাই। সো এখন যদি আমি যে মার্কেটে যাই, সেক্ষেত্রে দেখতে পাবেন যে এখানে মার্কেটে ক্লিক করলে অনেক এখানে আছে আপনাদের কয়েন আছে আর কি।
সো এগুলো তো ফেভারিট। সো আর সাপোজ আমি এখানে নট কয়েন একটা কিনে দেখাচ্ছি আপনাদের। সো নট কয়েনের উপর কিনে দেখাবেন, এখানে দেখতে পাবেন যে দুইটা অপশন আছে, একটা বাই অথবা সেল। তো আপনারা কি করবেন, তো এখন বাই করাটা আমি দেখাচ্ছি আর কি, তারপরে সেলের বিষয়টা দেখাবো। কারণ আমার কাছে যেহেতু এখন অন্য কোনো টোকেন নেই, হ্যামস্টার আছে, হ্যামস্টার তো এখন সেল করা যাচ্ছে না, ওটা কালকে সেল করা যাবে। সো এই প্রসেসটা দেখলে আপনারা কালকে এটা দেখে দেখে ওইটাও ভাবে সেল করতে পারবেন। সো এখানে সাপোজ আমি হচ্ছে, আর এখানে একটু খেয়াল রাখবেন মিনিমাম কিন্তু আপনাদের $5 এখানে বাই করতে হবে বা সেল করতে হবে। $5 কম হইলে বাই সেল করতে পারবেন না আর কি আপনারা। তো তারও একটা অপশন আছে, সাপোজ আপনাদের এখানে হচ্ছে $5 কম আছে, সেক্ষেত্রে আপনারা এখানে কনভার্ট করতে পারবেন। সো কনভার্টের অপশনটা আমি পরে দেখাচ্ছি। সাপোজ এখানে আমি এখন বাই করব, সো এখানে আমি মিনিমাম হচ্ছে $6 দিচ্ছি, $6 একটা বাই করব। সো এখানে দেখেন বিভিন্ন পয়েন্ট শো করতেছে। সো এগুলোর ঝামেলায় যদি আপনারা না না যেতে চান, সেক্ষেত্রে এখানে লিমিটের এখানে জাস্ট মার্কেট অপশনটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এটা এখান থেকে কেটে দিবেন। দেওয়ার পরে এখানে জাস্ট এখানে কত ইউএসডিটি মানে কিনতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। সাপোজ আমি $6 কিনতে চাচ্ছি, দেন বাই নামে ক্লিক করলে আপনাদের অর্ডার কনফার্ম হবে। এখন যদি আপনারা যদি ওয়ালেটে আসেন, সেক্ষেত্রে স্পটে দেখতে পাবেন যে এই যে এখানে নট কয়েন বাই হয়ে গেছে আমাদের $6 সম পরিমাণে। সো 1 সেন্ট এখানে ফি কাটছে আর কি। সো এটা সামান্য পরিমাণে ফি কাটে। সো এখন সাপোজ আমি এখন সেল করার প্রসেসটা দেখাবো আর কি। সো সাপোজ এখানে আপনারা কালকে তো সবাই হ্যামস্টার বাই করবেন বা সেল করবেন আর কি। তো এটাই বুঝাই। সাপোজ এইটা হচ্ছে আমাদের হ্যামস্টার, এই নট কয়েন যেটা আছে এটা আমাদের আপনাদের হ্যামস্টার। এখন কালকে যখন লিস্টিং হওয়ার পরে এখন কি করবেন, এই এটাতে ক্লিক করবেন, করার পরে দেখতে পাবেন যে এখানে এই যে ট্রেডিং নামে বিভিন্ন অপশন পাবেন। দেন এই ট্রেডিংটার এখানে নট অবলিক ইউএসডিটি তে আমাদের করতে হবে ট্রেডিং, বিকজ আমরা হচ্ছে যদি বিকাশে টাকা নিতে চাই, সেক্ষেত্রে আমাদের ইউএসডিটি সেল করে বিকাশে টাকা নিতে হবে। অন্য কোনো কিন্তু টোকেন হচ্ছে আপনারা সেল করে বিকাশে টাকা নিতে পারবেন না, আপনাদের মাস্ট ইউএসডিটিতে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে আপনারা জাস্ট এই যে নট অবলিক ইউএসডিটি এই পেয়ারটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে ওই আগের মতোই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এটা কিন্তু আমি নট কয়েন দেখাচ্ছি, বাট এটা কিন্তু ওই সেম ভাবেও আপনারা হ্যামস্টারও এইভাবে সেল দিতে পারবেন আর কি। সো এখন কি করবেন, এখানে মার্কেটটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে সেলে ক্লিক করবেন। সো সেলে ক্লিক করার পরে এখানে জাস্ট যে নট অ্যামাউন্টটা থাকবে, এখানে আপনারা 100% সিলেক্ট করে দিবেন আর কি। সো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে জাস্ট সেল নটে ক্লিক করে দিবেন। সেল নটে ক্লিক করে দিলেও এই যে এটা আপনার নট কয়েনটা কনভার্ট হয়ে ইউএসডিটিতে চলে যাবে। সো এখন সেলে ক্লিক করলে, এখন যদি আমি ওয়ালেটে আসি, দেখতে পাবেন যে এখানে আমাদের আবার ইউএসডিটি এখানে অ্যাড হয়ে গেছে $6। তো এখন আমি একটু আগে বললাম যে $5 যদি কম হয়, সেক্ষেত্রে আপনারা এইভাবে সেল বাই সেল করতে পারবেন না। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে কনভার্ট। সাপোজ এখানে আমরা যদি ট্রেড অপশনে যাই, বা যে কোনো একটা পেয়ার আপনারা এখানে অন করলেন, অন করার পরে ধরলেন যে আপনারা এখানে নট কয়েন সেল দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের হচ্ছে $5 কম হচ্ছে। তাহলে কি করবেন, তাহলে এই যে এখানে কনভার্ট নামে যে অপশনটা আছে, এটাতে ক্লিক করবেন। সো কনভার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আরো একটা অপশন চলে আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আসার পর এখানে দেখতে পাবেন যে উপরে ইউএসডিটি লেখা, নিচে বিএনবি লেখা। সো আপনারা সাপোজ এখানে নট কয়েনটা সেল দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন ইউএসডিটির এখানে। সো এখন যে কয়েনটা সেল করতে চাচ্ছেন ওইটা এখানে সিলেক্ট করে দিবেন। সাপোজ এখানে আমার সামান্য পরিমাণে টন আছে, দেখে এটা সেল হয় নাকি। সাপোজ আপনাদের এই হ্যামস্টারই সেল দিতে চাচ্ছেন, যাদের $5 কম আছে তারা এইভাবে। তো তাদের এখানে হ্যামস্টার শো করবে, এখন করতেছে না কারণ এটা লিস্ট হয় নাই। সো হ্যামস্টার শো করবে, দেন হ্যামস্টারের উপরে ক্লিক করে দিবেন। আমি এখানে টনটা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে নিচে বিএনবি যেটা থাকবে, ওইটাতে হচ্ছে জাস্ট ইউএসডিটি ক্লিক করবেন। করার পরে এখান থেকে ম্যাক্স অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন, বা আপনারা যত পরিমাণে অ্যামাউন্ট সেল করতে চাচ্ছেন সেটা এখানে দিবেন আর কি। দেওয়ার পরে এখানে এরকম একটা অপশন আসবে, ট্রেড অপশন, বা এই ট্রেড অপশন আসার পরে ট্রেডে ক্লিক করবেন। করার পরে দেখতে পাবেন যে এখানে এই যে কনফার্ম অপশন আসছে, দেন কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করে দিলে এটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। সো দেখেন ওই পরিমাণে আমি টন সেল করে দিয়ে 5 সেন্টের মতো পাইছি। সো এইটাই আর কি। দেন ওয়ালেটে আসলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। সো এখন কি করবেন, এখন হচ্ছে এটা এখন তো ইউএসডিটিতে তো কনভার্ট করে নিলেনই, এখন আপনারা বিকাশে কিভাবে নিবেন এটা দেখাবো। সো ইউএসডিটি থেকে কিন্তু বিকাশে নেওয়া যাবে, অন্য কিন্তু টোকেন থেকে লাইক এরকম ক্যাটি বা নট, এগুলো থেকে কিন্তু বিকাশে টাকা নেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনাদের মাস্ট ইউএসডিটিতে কনভার্ট করে নিতে হবে। তো এখন যদি বিকাশে টাকা নিতে চান, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, মাথায় ভালোভাবে খেয়াল করে রাখেন আর কি। সেক্ষেত্রে এটা কিন্তু দেখেন আমার ইউএসডিটিতে আছে স্পটে, কিন্তু আপনাদের ওই বিকাশে নেওয়ার জন্য আপনাদের এখানে নিতে হবে ফান্ডিং এ। তো সেক্ষেত্রে স্পট থেকে ফান্ডিং এ কিভাবে নিবেন, জাস্ট এই যে স্পটে আসবেন, আসার পরে এখানে ট্রান্সফার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন যে আপনি স্পট থেকে ফান্ডিং এ নিতে চাচ্ছেন।
সেক্ষেত্রে এই যে ফ্রমের জায়গায় থাকবে স্পট এবং টু থাকবে ফান্ডিং। দেওয়ার পরে দেখেন যে এখানে ইউএসডিটিটা শো করবে, বা আপনারা যে কোনো কিছুই নিতে পারবেন। যেহেতু আমরা এখন বিকাশে টাকা নেব, সেক্ষেত্রে আমরা এখানে ইউএসডিটিতেই সিলেক্ট করে দিব। দেওয়ার পরে কত অ্যামাউন্ট দিতে চাচ্ছেন, সাপোজ এখানে আমি $10 দিতে চাচ্ছি। সো $10 এখানে দিয়ে জাস্ট এখানে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে দিবেন, দেন ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন যে আমার $35 ছিল, এখন হচ্ছে দেখেন স্পটে আছে আমার $25, এবং যদি ফান্ডিংয়ে ক্লিক করি সেক্ষেত্রে দেখবেন যে ফান্ডিংয়ে $10 চলে আসছে। তো এখন কিভাবে আমরা বিকাশে নিব, সেটার জন্য আপনাদের এই যে ফান্ডিং এ আসবেন, আসার পরে এখানে P2P নামে একটা অপশন পাবেন। দেন P2P-র ফুল ফর্ম হচ্ছে পিয়ার টু পিয়ার। সো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে এরকম ইন্টারফেস আসছে। সো আপনাদের প্রথমে এরকম আসবে না, আসার পরে আপনাদের যারা নতুন ইউজার তাদের হয়তো অনেক কিছু ক্রাইটেরিয়া বা ফিচার দেখাতে পারবে, সেক্ষেত্রে নেক্সট নেক্সট করে কেটে দিবেন। দেওয়ার পর এই যে এখানে এই যে এই অপশনটা দেখেন, আমার বিডিটি সিলেক্ট করা আছে, আপনাদের বিডিটি সিলেক্ট করা নাও থাকতে পারে। সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। আপনাদের যদি ইউএসডি বা যে অন্য কোনো কিছু যদি সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে এখানে সার্চ বক্সে বিডিটি দিয়ে সার্চ দিবেন, দেন এটা আসবে, আসার পরে এটা জাস্ট ক্লিক করে দিবেন। তারপরে এখানে বাংলাদেশ থেকে আপনারা বিকাশে অথবা নগদ অথবা রকেটে যে কোনো কিছুতে এখানে আপনারা বাই সেল করতে পারবেন, এখানে বাইও করতে পারবেন, ইউএসডিটি এখানে বাইও করতে পারবেন, সেল করতে পারবেন আর কি। সো বাই আর সেল করার প্রসেসটা সেম, তবে বাই আমি করতে নিষেধ করব। বাই আপনারা করতে চাইলে বিভিন্ন থার্ড পার্টি গ্রুপ থাকে, টেলিগ্রাম গ্রুপ থাকে বাই সেল, ওগুলোতে করতে পারেন, কারণ ওগুলোতে হচ্ছে কম দামে পাবেন, কিন্তু ওখানে স্ক্যামারের চান্স অনেক থাকে। সেক্ষেত্রে আপনারা দেখে শুনে ওখানে বাই সেল করতে পারবেন। আর এখান থেকে যদি বাই করতে চান, সেক্ষেত্রে আপনাদের ক্যাশ আউটের জন্য এক্সট্রা পে করতে হয়। সো যদি আপনারা যদি মনে করেন যে আপনাদের ক্যাশ আউট চার্জ এক্সট্রা পে করবেন, কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে এখান থেকে বাই করবেন জাস্ট। সো এটা আমি আজকে সেলিং প্রসেসটা দেখাচ্ছি, বাইয়ের প্রসেসটা ওই সেম আপনারা দেখতেই পাবেন আর কি। সো সেল করার জন্য এখানে সেলে ক্লিক করবেন। করার পরে সাপোজ আমার যখন আমি এখন $10 ধরেন যে সেল দিব, সেক্ষেত্রে আপনারা এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে $10 সাপোজ মিনিমাম তো 1000 হবেই, সেক্ষেত্রে 1000 এখানে দিবেন, তারপরে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পরে এখানে দেখেন যে আহ, এখানে চলে আসছে, অনেকগুলো হচ্ছে বায়ার চলে আসছে। সো এখানে দেখেন যে ইনি হচ্ছে 124 টাকা 61 পয়সায় $1 কিনবে আর কি। সেক্ষেত্রে এটার কিন্তু পেমেন্ট মেথড হচ্ছে রকেট, মানে রকেটের মাধ্যমে এটা আপনারা রিসিভ করতে হবে টাকাটা। সো এই পাশে এখানে চাইলে আপনারা পেমেন্ট মেথডও সিলেক্ট করে দিতে পারেন, কি কি পেমেন্ট মেথডে আমরা নেবেন। সেক্ষেত্রে আমি বিকাশটা জাস্ট সিলেক্ট করে দিচ্ছি, দেন কনফার্মে ক্লিক করে দিবেন। এখন বিকাশ যারা যারা বিকাশে সেল করবে বা বাই করবে, তাদের অপশনটা এখানে শো করবে। তো প্রথম যেটা আসবে সেটাই আর কি সবচেয়ে হাইস্ট রেট প্রোভাইড করবে। তো সেক্ষেত্রে আপনারা প্রথম যেটা আসে ওটাতেই সিলেক্ট করবেন, দেন এখানে সেল নামে অপশন আছে, এটাতে ক্লিক করবেন। সো করার পরে এখানে দেখতে পাবেন যে আপনাদের অ্যামাউন্টটা দিতে হবে, মানে কত ইউএসডিটি আপনারা সেল করতে চাচ্ছেন। সাপোজ এখানে আমি $10 করতে চাচ্ছি, দেন 10-এ ক্লিক করে 10 লিখবেন। এখন লেখার পরে এখানে দেখবেন যে আপনাদের একটা অ্যামাউন্ট শো করতেছে, মানে ইউ রিসিভ, মানে আপনি কত রিসিভ করবেন, $1230 আমি রিসিভ করব। সো তারপরে এখানে কি করবেন, এখানে একটু নিচে আসবেন, আসার পরে এই বায়ার হচ্ছে কিছু হচ্ছে ওদের মানে রুলস বলবে, ওনার কি কি রুলস আছে, সো এগুলো পরে নেবেন আর কি। সো এখানে বলছে বিকাশ পার্সোনাল নাম্বারে পেমেন্ট করা হয়, মানে আপনাদের মাস্ট এখানে পার্সোনাল নাম্বারে পেমেন্ট করতে হবে। সো তার আগে আরেকটা জিনিস এখানে আহ, আমার দেখাতে হবে, সেটা হচ্ছে আপনারা এই যে এই P2P-তে আসার পরে এখানে হচ্ছে প্রোফাইল অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে একটা পেমেন্ট মেথড আছে, এই পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা চাইলে এখানে হচ্ছে বিকাশ অথবা নগদ বা যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারবেন আর কি। সাপোজ এখানে অ্যাড আ পেমেন্ট মেথডে ক্লিক করলে এখানে আপনাদের বিকাশ, নগদ অথবা রকেট শো করবে। দেন এখানে ধরুন আমি যে নগদ করব, নগদ করার জন্য এখানে জাস্ট নগদ নাম্বারটা দিবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে কোনো হচ্ছে রিমার্কস দিতে পারেন, মানে নাম টাম দিতে পারেন, দেন কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে ওই নাম্বারটা এখানে সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে আপনাদের এরকম একটা শো করবে। দেন আমার দেখতেই পাচ্ছেন এখানে আমার 2টা বিকাশ নাম্বার অ্যাড করা আছে। সো এখন বিকাশ নাম্বার অ্যাড করার পরে দেন আপনারা এখানে আবার এখানে যাবেন, যাওয়ার পরে ওই যে আগের প্রসেসটাই ফলো করবেন আর কি। সো এটা আমার আগে দেখানো উচিত ছিল, আচ্ছা যাই হোক। দেন এখানে করে আমি এখন হচ্ছে ধরেন যে এখানে বিকাশ আছে, বিকাশটা কোথায় গেল, এই যে বিকাশ, এখানে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পরে এখানে ওই যে অ্যামাউন্টটা দিবেন। দেওয়ার পরে হচ্ছে এখানে দেখেন যে $1231 আমি পাবো, কারণ দাম একটু বেড়ে গেছে। সো এটা প্রতিনিয়ত দাম বাইরে যায় আর কি। সো এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে সাপোজ যদি আপনারা এখানে ধরেন যে 10.1 দিচ্ছেন, সেক্ষেত্রে 10.1 দিচ্ছেন। সো আমার এটা ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে, বিকজ আমার ব্যালেন্স নাই। সো আমি এটা মুখে বলে দিচ্ছি। সাপোজ এখানে এমন একটা আপনি অ্যামাউন্ট দিলেন ইউএসডিটি,
ধরেন যে 10.12 বা 13 এরকম একটা অ্যামাউন্ট দিলেন, আসার পরে এখানে আপনার কিন্তু ধরেন যে 1231 টাকা 50 পয়সা আসলো, মানে 1231.5 টাকা আসলো। সেক্ষেত্রে কিন্তু আপনারা 1231 টাকা রিসিভ করবেন। ওই 0.5 বা পয়েন্টের পরে যেটা থাকবে মানে পয়সাটা থাকবে, ওটা কিন্তু ওরা দিবে না। ওরা জাস্ট একদম এক্সাক্ট ভ্যালুটা দিবে। সো সেই ক্ষেত্রে ওইভাবে অর্ডার দিবেন যাতে আহ, এরকম থাকে যে 1230, 1231, মানে পয়সা যাতে না থাকে, এইভাবে একটা অ্যামাউন্ট এখানে যাতে আসে ওইভাবে এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনাদের পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে বলবে, দেন এখানে ক্লিক করে এখানে যে পেমেন্ট মেথড আপনাদের অ্যাড করা থাকবে ওগুলো এখানে শো করবে, দেন যে নাম্বারে নিতে চাচ্ছেন ওই নাম্বারটা এখানে সিলেক্ট করে দিবেন। চাইলে এখান থেকে আবার বিকাশ অ্যাডও করতে পারেন আর কি। তো আমার তো অলরেডি অ্যাড করা আছে, তো এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে যদি হুম, এখন আমার এখন আমি হচ্ছে সেল দিব না, কারণ আমার টাকার প্রয়োজন নাই, ওই জন্য আমি সেল দিচ্ছি না। তো এখন আমি বিষয়টা মুখে বলে রাখি, সেটা হচ্ছে এই যে এখন যদি প্লেস অর্ডারে ক্লিক করেন, প্লেস অর্ডারে ক্লিক করার পরে 5 মিনিট বা 10 মিনিটের পর 10 মিনিটের মধ্যে আপনাদের বিকাশ যে নাম্বারটা এখানে সিলেক্ট করছেন ওই নাম্বারে আপনারা এই যে এত টাকা 1231 টাকা রিসিভ করবেন। রিসিভ করার পরে আপনারা ভালোভাবে কনফার্ম করবেন যে বিকাশে অ্যাপসে গিয়ে দেখবেন যে পেমেন্টটা আসলে আসছে কিনা। অনেক সময় ফেক মেসেজও আসতে পারে। সেক্ষেত্রে আপনার অ্যাপসের ভিতর ঢুকে দেখবেন যে টাকাটা আসলে আসছে না, আসছে কিনা। যদি এসে থাকে সেক্ষেত্রে ওখানে একটা অপশন পাবেন আপনি, যে রিলিজ নামে একটা অপশন পাবেন। ওই রিলিজে ক্লিক করবেন। করার পরে ওখানে দুইটা লেখা আসবে, একটা হচ্ছে আপনি টাকা রিসিভ করেছেন আর একটা করেননি। 2 নাম্বারটা সম্ভবত টাকা রিসিভ করার অপশন, দেন ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করলে আপনাদের যে ডলারটা আছে ওটা রিলিজ হয়ে যাবে, মানে আপনাদের অ্যাকাউন্ট থেকে ওনার অ্যাকাউন্টে চলে যাবে। এবং আপনি তো আগেই তো টাকা রিসিভ করেছেন বিকাশে, সো এটা একটা ভালো জিনিস, আপনারা আগেই টাকাটা পেয়ে যাবেন। কিন্তু আপনারা যদি এমন করেন যে টাকাটা পাইছেন অথচ আপনারা রিলিজ দেননি, মানে ডলারটা ওনাকে দেননি, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে আর কি। উনি যদি রিপোর্ট করে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। তবে আর একটা জিনিস এখানে খেয়াল রাখেন, সাপোজ আপনাদের ওয়ালেটে কোনো টাকা নাই, মানে বাইন্যান্সে কোনো টাকা নাই, তাও আপনারা এখানে অর্ডার দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনারা অর্ডার দিতেই পারবেন না, কারণ এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাবে। সো আপনার অ্যামাউন্ট থাকতে হবে মাস্ট, তাইলে এখানে সেল অর্ডার বা বাই অর্ডার দিতে পারবেন। সো আই হোপ বুঝতে পারলাম কিভাবে বাইন্যান্স থেকে অথবা যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা বিকাশে অথবা রকেটে অথবা নগদে নিতে হয়। সো এটা বাইন্যান্সে আমি দেখালাম। অন্যান্য যে কোনো এক্সচেঞ্জার আছে লাইক বাইবিট, কুকয়েন, গেট.io, বিটগেট, সবগুলোতে সেম প্রসেসে আপনারা সেল দিতে পারবেন। আগে 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 টাকা পাবেন, দেন টাকাটা পাওয়ার পরে ওখানে আপনারা রিলিজ করে দিবেন, তাইলে হয়ে যাবে। সো এটাই মূলত বাইসেল করার নিয়ম, কিভাবে বাইসেল করবেন এবং টাকা বিকাশে নেবেন। সো আশা করি বুঝাতে পারলাম। যদি এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা বুঝতে না পারেন, সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন অথবা আমার টেলিগ্রামে নক করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর টেলিগ্রামে মাস্ট জয়েন থাকবেন লেটেস্ট এয়ারড্রপ এবং আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।